তো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিসেল লাইফস্টাইল। তো আমি আবার চলেছি তোমাদের ছোট্ট একটা ব্লগ শেয়ার করার জন্য। আর সবাইকে জানাই গুড মর্নিং, বিকজ এখন বাজে হচ্ছে 7টা 7। তো আমি এখন মানে স্নান করে আমার আসা হয়ে গেছে, স্নান করে ফ্রেশ হাওয়া হয়ে গেছে। তো এখন আমি রেডি হয়ে বেরোবো নৈহাটি বড়মার জন্য, যেহেতু আমি কোনো দিন নৈহাটি বড়মার ওখানে যাইনি, আর এটাই আমার ফার্স্ট টাইম। তো অনেক দিন আমি চেয়েছিলাম যে আমি যাওয়ার ইচ্ছা ছিল, বাট মা আমাকে ডাকেনি, তাই যেতে পারিনি। বাট আজকে আমি যাবো। তো যাক, চলো আজকে আমি কোথায় যাচ্ছি, কী করছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকের ফুল ব্লগটা দেখতে থাকো, একটু স্কিপ না করবে। তখন আমি রেডি হবো। রান্না হয়ে গেল, তুমি এখনো ঘুমাচ্ছ? ঠিক আছে, কি সাজিয়ে তোকে আমি উঠেছি। গুড মর্নিং বল। গুড মর্নিং। দেখো আমি জামাই এখন চা বানাচ্ছে, চায় বানা রা হ্যায় দেখো। ওই তো চলো, আমি আগে রেডি হইনি। তো ফার্স্ট এখানে আমি আমার বেসিক স্কিন কেয়ারটা করে নেবো। মেকআপ তোমার জন্য শেয়ার করবো না, খালি স্কিন কেয়ারটা শেয়ার করবো। আর আমার চুলটা পুরো ভিজে দেখো, কারণ আমি শ্যাম্পু করে এসেছি। জাস্ট আমি গঙ্গায় গিয়ে শ্যাম্পু করলাম, এক তো সকাল সকাল। ওয়েট গাইস, আমাকে চুলটা বাঁধতে বলছে, সবাই জ্বালাতন করছে, চুলটাকে বেঁধে নি। হ্যাঁ, তো আমার কি বলে এটা টোনার লাগাতে লাগাতে আমার মানে সরি গামছা লাগাতে লাগাতে টোনারটাও শুকিয়ে গেছে। তখন আমি মাখবো হচ্ছে ময়শ্চারাইজার, ডট অ্যান্ড কির ময়শ্চারাইজার ইয়ে রাহা। এটা আমার খুব ফেভারিট। যাই হোক, আমি বাঙালি গাইস, ঢাকনাতে যেটুকু লেগে থাকে সেটাও আমি আমার মুখে থুপে নিই। বিকজ নষ্ট করে লাভ নেই, পয়সা দিয়ে কিনে আনি। যাই হোক, তো এবার লাগাবো আমি ভ্যাসলিন এই আমার ঠোঁটে। স্কিন কেয়ার ডান। এবার আমি মেকআপ করতে বসবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, অনেকবার শেয়ার করে নিয়েছি। এর ভিডিও কেউ দেখবে না, পুরো ফালতু, কোনো কাজের না, এমনি বেকার সারাদিন ধরে। ঠিক আছে, তোমার কাজ আমাদের সামনে কি? যাও যাও যাও, সাদা দাদা বক্তা আছে। না গো গাইস, দেখবে আমি বাড়িতে প্রচুর কাজ করি সারাদিনে, মিথ্যে কথা বলছে। আমরা খেতে বসে গেছি হচ্ছে চা সকালবেলা। তোমার চা লাগাও, খালি হয়ে গেল, দেখো খালি হয়ে গেল আমার জামাইয়ের চা। সব খেয়ে নেয়, আগে সব খেয়ে নেয়। দেখো এখন বিস্কুট খুলেছে আবার, কিতনা খাতা রে। তুমি খাচ্ছ চা? খাচ্ছ না? তো গাইস এখন আমি রেডি হয়ে গেছি নৈহাটি যাওয়ার জন্য। তো আমার ভালো লাগছে বেশি। আমি যাবো না ওর জন্য, আমি রেডি হই। হ্যাঁ মানে পিসি যাবে না, পিসি যাচ্ছে কাজে, আর আমিও পিসির সঙ্গে বেরিয়ে গেছি। ये আজকে আমার ফাইনাল আউটফিট। তো এখন আমি যাচ্ছি হচ্ছে লালবাবা কলেজের সামনে দাঁড়াবো, ওখান থেকে আমাকে দুদিন তুলে নেবে, মানে লুপে নেবে আর কি। আমরা তিনজন একই সাইকেলে করে যাচ্ছি গাইস। অবশ্যই, হোয়াট ইজ ইয়োর ফিলিংস? ওই যে গানটা আছে না, मैं निकला गड्डी लेके। গাইস আমি টোটোতে এখন উঠে গেছি, আর এই যে আজকে হচ্ছে এই বলদা পাঠার জন্মদিন। হ্যাপি বার্থডে। আজকে দিন তোকে মারতে হয়, হ্যাপি বার্থডে। ওই আমার চুল কেটে যাবে। তো যাই হোক বাবা, তোমাকে নতুন শাড়ি পরেছো, কি সুন্দর লাগছে দেখো। তো যাই হোক, আমি ফার্স্ট টাইম যাচ্ছি বড়মা মন্দির, ওখানে কোনোদিন যাইনি।
বড় মামা ওরাও আসবে। তো এখন আমরা চলে এসেছি বালিঘাটের সামনে। বালিঘাট থেকে আমরা যাবো, মানে এবার টিকিট কাটবো, টিকিট কেটে যাবো ওপরে যেহেতু ট্রেন। আগে টিকিট কাটো। টিকিট মামা কেটেছে তো। কেটে দিয়েছো? ওই ফোন করে জিজ্ঞেস করে গেল। তো গাইজ আমরা এসে গেছি এখন বালিঘাট স্টেশনে। ওই যে কিন্তু হাঁপিয়ে গেছি গাইজ। কিছুই দেখতে পাচ্ছি না। না না সে মাসির ছেলে লাগবে। ট্রেন চলে এসছে এখন। এই যে আমাদের ট্রেন। দেখলি তো? এমনি দেখুন আবার সময় চুরি হয়ে যাবে। কোনটা? আমরা দমদমে আছি, দমদম থেকে আরেকটা ট্রেন ধরবো। ট্রেন ধরে তবে আমরা নৈহাটি নামবো। কিন্তু এখন ট্রেন সমস্যা হচ্ছে ট্রেনটা কোন লাইনে দেবে, এক লাইনে দেবে না 3-এ দেবে। তো সেই জন্য আমরা মিডলে দাঁড়িয়ে আছি, আর মিডল দিয়ে যেখানেই ট্রেনটা দেবে অ্যানাউন্স করবে, আমরা সেদিকে যাব। আর আজকের ভিউটা জাস্ট দেখো, সেই ভিউ। কিরে পুটকে, তো এখন আমরা নৈহাটি চলে এসেছি। বাট কি কষ্ট হলো নৈহাটি আসতে গিয়ে আমার। নৈহাটি বড় মায়ের কাছে। নৈহাটি স্টেশনে আমরা এসে গেছি। এখন আমরা নৈহাটি জংশনে আছি। কত ধরবো বাবা? 5 মিনিট আসতে লাইন দেখো, এটা পুরো লাইন। চলে যায়। লাইন দেখো জাস্ট, ভগবান কি লেভেলের লাইন পড়েছে। আমরা অনেকটা লেট করে ফেলেছি আসতে, ওই জন্য এত লেট। মানে এখন কটা বাজে? 10:28, মানে 10:30 মতো। আর এখন আমরা নৈহাটি এসে পৌঁছালাম। তো মারাত্মক লাইন পড়েছে সেই ওই মাঝে, মানে এক্সাক্ট মন্দিরটা আগে ছুটেছে। এক্সাক্ট মন্দিরটা কোথায় আমি এখনো জানি না, বাট প্রচুর লাইন। আমরা পুজো দিতে পারবো না, যেহেতু পুজো দিতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। সেজন্য আমরা জাস্ট কি দর্শন করে চলে আসবো। পুজো দেওয়ার জন্য মিনিমাম 3টের সময় বেরোতে হবে। কি দিদুন? কি সন্ধে হয়ে যাবে? মানে লাইন শেষ হতে না, 3টে বলতে মানে বেরোনোর জন্য, পুজো দেওয়ার জন্য যদি আসতে হয় তাহলে 3টের সময় আসতে হবে। মানে বেরোতে হবে ঘর দিয়ে, ভোরবেলা 3টের সময় বেরোতে হবে, তবে গিয়ে আমরা এখানে এসে পুজো দিতে পারবো। কারণ ভীষণ লাইন, আর এই লাইনে যদি পুজো দিতে হয় তাহলে রাত্রি হয়ে যাবে। আর আমাদেরকে বাড়িও যেতে হবে। তো এখন আমরা জাস্ট খালি গিয়ে মায়ের দর্শন করবো। আমি তো দর্শনটুকুও করিনি কোনোদিন। মা আমাদের হাত দিয়ে পুজো নিতে চায়নি, ওই জন্য আমরা পুজো দিতে পারলাম না। এখনো লাইন শেষ হয়নি। কবে আসবে পুজো দিতে? আজকে তো পুজো দিতে পারবে না। 3টের সময় মা ডাকলে এবারে এলে 3টের মধ্যে বেরোবো। হ্যাঁ,
তো গাইস এখানে এখন নিয়েছি হচ্ছে লস্যি। হ্যাঁ নাও না লস্যি, কিন্তু এখানে এরা সবাই কচুরি খেলো, বাট আমি কচুরি নিইনি। এই যে আমার দিদি লস্যি খাচ্ছে। তো গাইস আমি এখন বাড়ি চলে যাচ্ছি। তো খুবই খারাপ লাগছে কি আমরা পুজোটা দিতে পারলাম না। আর আমি ঠিক করেছি আমি এপ্রিল মাসের 15 তারিখে, যেহেতু আমার ঋত্বিকের অ্যানিভার্সারি মানে লাভ অ্যানিভার্সারি, তো ওই দিনকে এসে পুজোটা দিয়ে যাব যদি সম্ভব হয়, যদি বড় মা চায়। যাই হোক, আর এখন যেহেতু বাড়ি যাচ্ছে সেজন্য আমার আউটফিটটা দেখবে। এটাই হচ্ছে আমার আজকের আউটফিট, আর আমি পুরো চুল টুল সব খুলে দিয়েছি। যাই হোক, এটাই হচ্ছে সেই ভাইরাল গঙ্গার ঘাটটা, যেটা আমি এতদিন ধরে শুধু ফোনেই দেখে এসেছি আর আজকে সামনাসামনি দেখছি। এখানে অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররা এসেছিল। সবাইকে বলতে চাই, যারা হাতে টাইম নিয়ে আসবে না নৈহাটিতে, তারা পুজো দেওয়ার জন্য প্লিজ এসো না। কারণ আর যদি পুজো দেওয়ার জন্য আসতেই হয় বুধবার, বৃহস্পতিবার আর কবে বলো, সোমবার না, সোমবার, এই 3টে দিন এলে তবেই, না বৃহস্পতিবার ভিড় হয় না। এই 3টে দিন এলে তোমরা শান্তিভাবে ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবে, নইলে আমাদের মতন দর্শন না করে ফিরে যেতে হবে। সেটা আমার ভাইয়ের চশমা, আমাকে যে পুরো বিকট লাগছে আমি জানি, আমি খুলে দেবো। এত বড় আমি আমারটাই পরবো, দরকার নেই আমার ওটা। পারফেক্ট আছে, বাট আমি পরবো না কারণ আমার চোখে রোদ্দুর লাগছে না এমনিও, আর আমার সানগ্লাস পরতে ভালো লাগে না। সানগ্লাস পরে হচ্ছে ঋত্বিক। তো এখন আমি নিয়ে চলছি লম্বু বিস্কুট, এটা আমার ভীষণ ভালো লাগে খেতে, তাই জন্য আমি নিয়ে নিয়েছি। তো এই যে বোন, ভালো লাগছে, আমরা এখন নৈহাটি দিয়ে ট্রেন ধরলাম, কিন্তু ট্রেনটা বাইরের ট্রেন, মানে বাইরের দেশে, তাই তো বলো দিদুন, বাইরের দেশের ট্রেন। ট্রেনটা দেখো, বাইরের দেশের ট্রেন। এখন আমরা আবার দমদমে চলে এসেছি, দমদমে নেমে গেছি, কিন্তু ট্রেন পাচ্ছি না। আর আমার এই চোখটা কি পড়েছে বুঝতে পারছি না। যাই হোক, চলো এখন দমদমে ট্রেন আসবে, দেন তারপর ট্রেন ধরবো। তো গাইজ তারপর আমি বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু শরীরটা ভালো লাগছিল না আমার। তো মানে শরীর ভালো লাগছিল না, আসলে 1:30 অবধি জেগে 5টার সময় আবার ঘুম থেকে উঠে রেডি হয়ে নৈহাটির জন্য বেরিয়ে গেছিলাম। তো ভালো লাগছিল, মানে আর শরীরটা ভালো লাগছিল না, তাই জন্য এসে আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম। তো পুজো যেহেতু দিতে পারিনি, সেজন্য বাড়িতে এসে আমার জামাই মাংস করেছিল, মাংস ভাত খেয়ে নিয়েছি। তো এখন আমি জাস্ট ঘুমতে পড়লাম, এখন কটা বাজে 6টা 2। তো এখন আমি রেডি হব, রেডি হয়ে যাবো ওই বাড়ি, মানে চাঁদা কাটতে গিয়ে মায়েরও একটু শরীরটা খারাপ আছে, তো মাকে দেখতে যাব। মাকে দেখে চাঁদা কেটে মাকে দেখে আমি বাড়ি আসবো। তো এখন আমি রেডি হয়ে চাঁদা কাটার জন্য বেরিয়ে যাব। তো গাইস এখন আমি এসে গেছি মায়ের গলির সামনেটা, আর একটু তাড়াতাড়ি আছি, যেহেতু চাঁদা কাটতেও বেরোতে হবে। আর আমার কপাল দিয়ে এখনও লাল লাল দাগগুলো যায়নি, যেহেতু বড় মা লিখেছিলাম কপালে। যাই হোক, তখন যাচ্ছি, ব্যাগটা রাখবো, রেখে দিয়ে তারপরে যাবো চাঁদা কাটতে। তো গাইস দেখো, এই শাড়িটা কে দিয়েছে দিদা? এটা দিয়েছে ফুলতলা ঘাট থেকে, মা কালী মন্দির থেকে মা শীতলা মাকে দিয়েছে। তো তোমাকে এই দিদার বাড়িতে জাগ্রত শীতলা মা আছে, তোমাদেরকে দেখাবো। দিদা আমি যাব না। খারাপ। তো গাইস দেখো, আমার মাকে এখন রোগেতে ধরেছে। কি রোগে ধরছে তোমার? মাথা ফেটে ধরেছে। এখন আমি আর আমার মা বেরিয়ে গেছি। দেখো গাইস, শরীর মন খারাপ থাকবে, তার জন্য একটু দেখেছো বেরোতেও হবে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে বিরিয়ানি খেতে।
তো বিরিয়ানি খাবো না কি খাবো দেখছি। ওটা বললে কেএফসি। কেএফসি খাবো না আমি, চল না। তো যাই চলাকে যাই, দেন তারপর গিয়ে দেখা হবে সেটা। আর শুধু খেতেই যাচ্ছি না, পাখা আনতে যাচ্ছি। তুমি আইসক্রিম খাবে? না না না, ভুলেও আর আইসক্রিমের দিকে তাকাবে না। তো গাইস এখন আমরা এসেছি হচ্ছে মোমো খেতে। আমাকে তুলিস না আছে এমনি। বাড়িতে ম্যাগি আছে, তুমি ম্যাগি খাচ্ছ ঘরে রেস্টুরেন্টে এসে? তো তারপর রেস্টুরেন্ট থেকে ফেরার পথে বিরিয়ানি নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম, যেহেতু রাত্রেবেলা আমরা এটাই ডিনার করবো। আর দিদাও মানে খিচুড়ি ভোগ প্রসাদ পাঠিয়েছিল, তো আমাদের পাশের বাড়ি একটা দিদা, তো ওই খিচুড়ি খেয়েই আমরা রাত্রেবেলা খিচুড়ি আর বিরিয়ানি খেয়ে শুয়ে পড়েছি। আমরা 3 জন মানুষ, তো খিচুড়ি আর খিচুড়িটা অনেকটা পাঠিয়েছিল, আর 1 প্লেট বিরিয়ানি নিয়ে গেছিলাম, তো আমাদের 3 জনের এনাফ হয়ে গেছিলো। যাই হোক, তো চলো আজকে ব্লগটা ভেতরে রাখছি, আবার দেখাবে নেক্সট অন্য কোনো ব্লগে। তাদের টাটা, বাই, ভালো থেকে সুস্থ থেকো, বাই।